সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ আলোচনা করছি 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আজকের বিষয় যুক্তিবিদ্যা, প্রথম পত্র, বিষয় কোড 121। এই প্রথম পত্রে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি। এই অধ্যায় থেকে পড়তে হবে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ, যুক্তিবিদ্যার ধারণা, বিভিন্ন যুক্তিবিদের প্রদত্ত ধারণা, অ্যারিস্টটল, জে.এস. মিল, জোসেফ, আই.এম. কফি, এরপরে যুক্তিবিদ্যার স্বরূপ এবং যুক্তিবিদ্যার পরিসর। তো এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা প্রথম অধ্যায়টা অ্যাভয়েড করতেই পারো। তোমাদের দ্বিতীয়, তৃতীয়, এরপরে যে অধ্যায়গুলো রয়েছে, তো এক্ষেত্রে তোমাদের জন্য একটু বলে রাখি, তোমরা আমার মতে সৃজনশীল প্রশ্নের জন্য প্রথম অধ্যায়টা অ্যাভয়েড করতে পারো। এর পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে সেইগুলো থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করবে, এবং নৈবেত্তিকের জন্য তো তোমাদের প্রতিটি অধ্যায়ই পড়তে হবে। তো যাই হোক, এরপরে আমরা দেখে নিই পরের অধ্যায় কোনটি রয়েছে। তোমাদের পরের অধ্যায় তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান। এখান থেকে যা যা পড়তে হবে সেগুলো হচ্ছে পদ ও বাক্য, পদ ও শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, ব্যক্তার্থ ও জাতার্থ, পদের প্রকারভেদ, বাক্য ও যুক্তিবাক্য, অবধারণ ও যুক্তিবাক্য। এছাড়া পড়তে হবে যুক্তিবাক্যের গঠন, বাক্যের শ্রেণীবিভাগ, পদের ব্যাপ্তি, পদের ব্যাপ্তির নিয়ম। তো এই অধ্যায়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের যুক্তিবিদ্যা বোঝার জন্য এই অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরও খুব সহজ এবং সুন্দরভাবে করা যায় এবং নাম্বারও বেশি পাওয়া যায়। তো আশা রাখছি এই অধ্যায়টি তোমরা খুবই মনোযোগ দিয়ে করবে। আর যদি কোনো বিষয় সম্পর্কে জানতে অসুবিধা হয় কিংবা মনে হয় যে একটু বুঝিয়ে পেলে ভালো হতো, তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে আছে চতুর্থ অধ্যায় বিধেয়ক। এই অধ্যায় থেকে পড়তে হবে বিধেয়কের প্রকৃতি, বিধেয় ও বিধেয়ক এর প্রকারভেদ এবং পরিফেরির ছক। আচ্ছা, পঞ্চম অধ্যায় অনুমান। খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি অধ্যায়, অধ্যায়টি পড়তে খুবই ভালো লাগে। তো এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে অনুমানের সংজ্ঞা ও প্রকৃতি, অনুমানের প্রকারভেদ, অবরোহ অনুমান, আরোহ অনুমান, অবরোহ ও আরোহ অনুমানের উদাহরণ। এই অধ্যায়টি আসলে পড়লে অনেক ভালো লাগবে পড়তে, এবং এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তার উত্তর দিলে একেবারে ছাক্কা নাম্বার, অর্থাৎ পুরো নাম্বার তোমরা পেয়ে যাবে। এরপর আছে ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান। এর আংশিক অংশ আলোচনা আছে। অধ্যায় থেকে পড়তে হবে অবরোহ অনুমানের প্রকারভেদ, অমাধ্যম অনুমান, আবর্তন, আবর্তনের নিয়মাবলী, আবর্তনের প্রকারভেদ, আই এবং ও যুক্তিবাক্যের আবর্তন। পড়তে হবে প্রতিবর্তন, প্রতিবর্তনের নিয়মাবলী, আই এবং ও যুক্তিবাক্যের প্রতিবর্তন। এছাড়াও আছে মাধ্যম অনুমান। এক্ষেত্রে বলতে হবে সহানুমান, সহানুমানের বৈশিষ্ট্য, সহানুমানের প্রকারভেদ, সহানুমানের গঠন এবং সহানুমানের নিয়মাবলী। তো আবারও বলে নিচ্ছি, এই অধ্যায়টিও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং যুক্তিবিদ্যার আসলে মূল বিষয়গুলো এই অধ্যায়গুলোতে আলোচনা আছে, এবং নম্বর প্রাপ্তির জন্য এই অধ্যায়গুলো খুবই ভালো। তো তোমরা এই অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে পড়বে। এরপরে আসে সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের প্রকারভেদ। তো এক্ষেত্রে তোমাদের পড়তে হবে আরোহ অনুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্তর, পড়তে হবে আরোহ অনুমানের প্রকারভেদ, আরোহের ভিত্তি ও প্রকারভেদ, আকারগত ভিত্তি, প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি, আরোহের কূটাভাস, আকারগত ভিত্তি, কার্যকারণ নীতি, কারণ ও শর্ত। পড়তে হবে কারণের বৈশিষ্ট্য, বহু কারণবাদ, বহু কারণ সমন্বয়, কার্য সংমিশ্রণ। তো এই হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের সিলেবাস। আশা রাখছি তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। তো আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।